হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রোগ জীবাণু সংক্রান্ত বিষয়ে, যেটা বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিভিন্ন এক্সামের পরীক্ষায় এখান থেকে অর্থাৎ এই টপিকস থেকে প্রায়ই কোশ্চেন আসে। তো তোমরা যদি এই টপিক্সটি পুরো বিষয়টি ভালো করে পড়ো, তাহলে এখান থেকে 1 নম্বর অবধারিত পাবে। তো বেশি দেরি না করে মেইন ভিডিও আসা যাক। তো রোগ জীবাণুর প্রথম যে রোগ আছে ডায়রিয়া। এই ডায়রিয়া রোগটি মানুষের অন্ত্রে সংক্রামিত হয়। এইটার জীবাণুটির নাম কি? নোরোভাইরাস। এটা একটা ভাইরাস ঘটিত রোগ, নোরোভাইরাস বা পোটোজোয়া রোটাভাইরাস। এছাড়া ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, জিয়ারডিয়া ইনস্টেন্সনালিস পোটোজোয়া। এটার উপসর্গ অর্থাৎ লক্ষণ কি হতে পারে? অনবরত জলের মতন পাতলা পায়খানা হবে, জ্বর আসে বা খিদে হ্রাস পায়, মলদার তলপেট অঞ্চলে বাধা পায়, বমি বমি ভাব হবে। সংক্রমণ কীভাবে সংক্রমণ হয়? খাদ্য বা পানীয় মাধ্যমে করলে হতে পারে, খাদ্য বা পানীয় জলের মাধ্যমে জলবাহিত হতে পারে এটি রোগ। এছাড়া বাচ্চার নোংরা ঘেঁটে সেই হাত মুখে দিলে রোগ সংক্রমণ হতে পারে। তো ডায়রিয়া অ্যাকচুয়ালি ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে নোরোভাইরাস বা রোটাভাইরাস। এটি জলবাহিত একটি রোগ। ম্যালেরিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যালেরিয়া এটি একটি অ্যানোফিলিস মশা ঘটিত রোগ। এটার জীবাণুটির নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই কোশ্চেনটা পরীক্ষাতে খুব আসে। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটার সংক্রমণ কীভাবে হয়, উপসর্গ কী হয়? এটা উপসর্গটা হচ্ছে নির্দিষ্ট সময়ন্তর কাঁপুনি দিয়ে তীব্র জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে এসে হৃদপিণ্ড, শ্বাস প্রশ্বাস ইত্যাদি প্লীহার আকার বৃদ্ধি পায়। এটা কে ছড়ায়? কোন মশা ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশা ভেক্টর রূপে জীবাণু বহন করে। অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। পরীক্ষা শর্ট কোশ্চেন আসে যে ম্যালেরিয়া রোগটা কে ছড়ায়, স্ত্রী অ্যানোফিলিস, এডিস না অ্যানোফিলিস? ঠিক আছে, এরকমটা আসে। তো তাহলে ম্যালেরিয়া থেকে কী হবে? জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগটি ছড়ায়। তো নেক্সট হচ্ছে ডিপথেরিয়া রোগ। ডিপথেরিয়া হচ্ছে একটা শ্বাসতন্ত্রিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে ডিপথেরিয়া কী ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করনি ব্যাকটেরিয়া ডিপথেরি। এটা স্বল্প জ্বর, খাদ্য গিলতে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়। এটা হাসি কাশির মাধ্যমে সংক্রমণ হতে পারে। এটা বায়ু ঘটিত রোগ। তাহলে এটা একটা বায়ু ঘটিত রোগ। ঠিক আছে, ডিপথেরিয়া কী ঘটিত রোগ? বায়ু ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে বায়ু ঘটিত রোগ। ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এইগুলোর টার্ম দিয়ে কোশ্চেন আসে পরীক্ষায়। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর নিউমোনিয়া ফুসফুসে সংক্রমণ ঘটায়। এটা ব্যাকটেরিয়ার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই ব্যাকটেরিয়ার নামটা কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিউমোনিয়া রোগ। এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। এটার উপসর্গ কি? জ্বর ও কাশি হয়, প্রবল শ্বাসকষ্ট ও শারীরিক ক্লান্ত হয়। এই যে হাসি ও কাশির মধ্যে এই রোগটা বায়ুর মধ্যে সংক্রমিত হতে পারে। এটা একটা বায়ু ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর এটা হচ্ছে কি? বায়ু ঘটিত রোগ। এরপরে যে রোগটা হচ্ছে 5 নম্বর, টিটেনাস। এটাও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। প্রবল বেশি খিঁচুনি ও জ্বর হয় উপসর্গ হিসেবে। এটি বায়ুর সংস্পর্শে অর্থাৎ বায়ু ঘটিত রোগ সংঘটিত হয়। এরপরে যে মেইন সেটা হচ্ছে যক্ষা। যক্ষার আরেক নাম টিবি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে মেইন ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা দিয়ে প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে যে যক্ষা রোগের জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একটানা কাশি ও কাশির সঙ্গে রক্ত ছিটে বেরিয়ে এসে ওজন হ্রাস পায়। এটা হচ্ছে উপসর্গ। আক্রান্ত ব্যক্তির কাশির সঙ্গে বায়ুবাহিত হয়ে সুস্থ ব্যক্তির সংক্রমিত হয়, এই বায়ুর মধ্যে সংক্রমিত হয় এই রোগটি। তাহলে যক্ষা রোগটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি রোগটা এটা একটা মশা ঘটিত রোগ। এডিস মশা, স্ত্রী অ্যাডোফিস মশা এই রোগটা বহন করে। এটা একটা ভাইরাস ঘটিত রোগ, ফ্লাভি ভাইরাস। তাহলে ডেঙ্গি কি ঘটিত রোগ? একটা ভাইরাস ঘটিত রোগ।
ডেঙ্গি একটা ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাসটার নাম কি? ভাইরাসটার নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। এই ফ্লাভি ভাইরাস ডেঙ্গি রোগ ছড়ায়। এটা হলে কি হয়? জ্বর, মাথা ব্যথা, বিশেষত অক্ষি পুলকের পেছনে পোল ব্যথা, অস্থি সন্ধিতে যন্ত্রণা ইত্যাদি ব্রেন বোন ফিভার হতে থাকে, অর্থাৎ হাড়ের মধ্যে ব্যথা হয়। এই রোগটি ছড়ায় হচ্ছে স্ত্রী অ্যাডিস মশা। এই স্ত্রী মশাগুলোই এই রোগগুলো জীবনে বহন করে। এরা রোগাক্রান্ত ব্যক্তিদের রক্ত পান করে, পরে সুস্থ ব্যক্তিদের দংশন করে, ফলে এই ভাইরাসটা সংক্রমিত হয়। এটা একটা রক্তবাহিত রোগ, মানে রক্তের মাধ্যমে সঞ্চারিত হয়। তাহলে ডেঙ্গি রোগটা কোন ভাইরাস? ফ্লাভি ভাইরাস। এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এটা দিয়ে কোশ্চেন প্রায়ই পরীক্ষা আসে যে ডেঙ্গি রোগটি হলো ভাইরাস না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে ডেঙ্গি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট রোগে হচ্ছে হ্যাপাটাইটিস এ। আমাদের হ্যাপাটাইটিস এ বি বি আছে। আর হ্যাপাটাইটিস এটা যকৃতের ভাইরাস সংক্রমণ ঘটায়, অর্থাৎ যকৃতের মধ্যে সংক্রমণ ঘটায় এটি হ্যাপাটাইটিস রোগটি, যকৃত অর্থাৎ লিভারের মধ্যে। এটার জীবাণুর নাম কি? এটা হচ্ছে জীবাণুটা হচ্ছে হ্যাপাটাইটিস এ ভাইরাস বা HAV। এই রোগটার জীবাণু হচ্ছে HAV বা হ্যাপাটাইটিস এ ভাইরাস। এটার ফলে কি হয়? উপসর্গ হিসেবে কি হয়, মানে লক্ষণ বমি বমি ভাব ও খিদে হ্রাস এবং জন্ডিস টাইপের প্রকৃতি হতে পারে। জন্ডিস, ঠিক আছে। এটার সংক্রমণ কীভাবে? পানীয় জল বা খাদ্যের মাধ্যমে সংক্রমিত হয় এই রোগটি। এই হ্যাপাটাইটিস রোগটা তাহলে কিসের মধ্যে সংক্রমিত হয়? খাদ্যের মাধ্যমে বা পানীয় জলের মাধ্যমে। নেক্সট হচ্ছে 9 নম্বর রোগ হ্যাপাটাইটিস বি। এটিও যকৃতে সংক্রমিত রোগ। এটা হ্যাপাটাইটিস বি ভাইরাস বা এইচবিভি জীবাণু ঘটিত রোগ। এইচবিভি, হ্যাপাটাইটিস বি ভাইরাস বা এইচবিভি, ওই সেম ফুল ফর্ম। এইচতে হচ্ছে হ্যাপাটাইটিস, বিতে হচ্ছে বি, ভিতে হচ্ছে ভাইরাস। এটি হলে ক্রান্তি, জন্ডিস, যকৃৎ প্রদোষ, সিরোসিস, এমনকি ক্যান্সার হতে পারে হ্যাপাটাইটিস বি হলে। রক্ত সঞ্চালনের অসুরক্ষিত যৌনজনন রোগটি সংক্রমিত হয়। এটা যৌনজনের মাধ্যমেও সংক্রমিত হতে পারে হ্যাপাটাইটিস বি রোগটি। নেক্সট হচ্ছে ভাইটাল পয়েন্ট 10 নম্বর রোগ, এটাই আমাদের লাস্ট রোগ, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডসের ফুল ফর্ম পরীক্ষায় প্রায়লি পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় এটা দেখতে পাওয়া যায় সচরাচর। তো তোমরা ভালো করে এই কয়েকটি রোগ ভালো করে পড়বে, তাহলে পশ্চিমবঙ্গের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় জীবাণু থেকে যদি কোশ্চেন আসে, তাহলে এখান থেকে একটা না একটা কমন পাবেই পাবে। তো 10 নম্বর কি বলছে? এইডসের ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসটার নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। HIVর ফুল ফর্মও আসে পরীক্ষায়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইডসের রোগের জীবাণু কি? HIV বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটি হলে কি হয়? দ্রুত ওজন হ্রাস পায়, অস্বাভাবিক ক্লান্তি, ডায়রিয়া, নিউমোনিয়া, যন্ত্রণা, মৃত্যু হয়। রক্ত সঞ্চালনের মধ্যে সঞ্চারিত করে, অসংরক্ষিত যৌনজনের মধ্যে হতে পারে, শিশুদের মধ্যে সঞ্চারিত হতে পারে, অর্থাৎ যৌনজনের মাধ্যমে এই রোগটি সঞ্চারিত হতে পারে। তো আমাদের এই 10টা রোগ ভালো করে পড়বে, তার মধ্যে যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিটেনাস আর ডায়রিয়া, এই কয়েকটা রোগ ভালো করে পড়বে। তো নেক্সট আমরা কিছু টপিকস পড়বো, যে কোনগুলো ভাইরাস ঘটিত রোগ, কোনগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ, কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সে বিষয়ে আমরা একটা পড়বো। কারণ এগুলো থেকে কোশ্চেন থাকে যে এটা কি ঘটিত রোগ। তো তার আগে আমরা ব্যাকটেরিয়া ভাইরাস কি এগুলো একটু জেনে নেই। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দেখতে এরকম যে পিকচারে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। জীবেদের আকার থেকে সবথেকে ছোট এবং কোষীয় গঠন থেকে সরলতম। এরা নানান আকারে হতে পারে, কমা আকৃতি, রড, প্যাঁচানো, স্ক্রু বা গোলাকার। কোষ পাশে থাকলেও উদ্ভিদ কোষের মতো নয়, প্রকৃত নিউক্লিয়াস থাকে না, তার পরিবর্তে প্যাঁচানো DNA থাকে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে?
ডিএনএ, এটাতে প্রশ্ন হয়। একক পর্দা দিয়ে ঘেরানো কোষ অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড থাকে না। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম থাকে, শুধু পর্দাবিহীন কোষ অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। নেক্সট এখান থেকে বলছে যে 1974 সালে লন্ডনে ফন লিভিনহুক নামে ইংল্যান্ডের এক লেন্স অনুবীক্ষণ প্রস্তুত সর্বপ্রথম নিজে অনুবীক্ষণ ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। এই জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? লুই পাস্তুর। জলাতঙ্ক রোগ কার ভাইরাস? কুকুর কামড়ে জলাতঙ্ক রোগ হয়। এছাড়াও আছে জার্মান বিজ্ঞানী রবার্ট কোখ রোগ সৃষ্টি করেন, যক্ষা কলেরার ভূমিকা আবিষ্কার করেন। এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন, ব্যাকটেরিয়া শব্দটি কে ব্যবহার করেন। তো নেক্সট টপিক্সে আসি, ভাইরাস। এডওয়ার্ড জেনার 1796 সালে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল। 1940 ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের কথা ভাইরাসের সম্পর্ক দেখা যায়নি। মাইক্রোস্কোপ ভাইরাস কথার অর্থ বিষ। এটা পরীক্ষা আসে। এদের কোষীয় গঠন নেই, এদের আবরণে সাইটোজোম নিউক্লিয়াস থাকে না, তারপরে হচ্ছে প্রোটিন দিয়ে খোলক আবরণ থাকে। এরা পরজীবী বা রোগ সৃষ্টিকারী। এদের কোষে পোষক কোষে প্রবেশ করে জীবদেহে বৈশিষ্ট্য প্রকাশ দেখায়। তো এই ছিল ভাইরাসের বিষয়, এডওয়ার্ড জেনার। এবার নেক্সট আসো কোনগুলো কীট ঘটিত রোগ, সেটা বিষয়ে বিস্তারিত পড়ব। এই টপিকস থেকে কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সব পরীক্ষায়। দেখা যাক অণুজীব মানুষের শরীরে কী ধরনের রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরীক্ষার প্রশ্ন থাকে একটা রোগের নাম দিয়ে বলে এটা কী ঘটিত রোগ, ব্যাকটেরিয়া না ভাইরাস না আদ্যপানি না ছত্রাক ঘটিত। যক্ষা, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, টিটেনাস, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এই সমস্ত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরীক্ষা আসলো ডিপথেরিয়া কী ঘটিত রোগ, নিউমোনিয়া কী ঘটিত রোগ, হুপিং কাশি কী ঘটিত রোগ, টিটেনাস কী ঘটিত রোগ, টাইফয়েড কী ঘটিত রোগ, ডায়রিয়া কী ঘটিত রোগ, কলেরা কী ঘটিত রোগ, যক্ষা কী ঘটিত রোগ। প্রত্যেকটার অ্যান্সার কী হবে? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এই রোগগুলো হচ্ছে সবগুলো কি ব্যাকটেরিয়া ঘটিত। নেক্সট হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, পক্স, মামস, পোলিও, জলাতঙ্ক, হ্যাপাটাইটিস, ডেঙ্গু জ্বর, এইডস, এই সমস্ত হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এইডস, ডেঙ্গু জ্বর, জলাতঙ্ক আর পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। কী কী? ইনফ্লুয়েঞ্জা, পোলিও, জলাতঙ্ক, হ্যাপাটাইটিস, ডেঙ্গু, এইডস, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আদ্য প্রাণী ঘটিত রোগ কী কী? এমিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ম্যালেরিয়া, এই ম্যালেরিয়াটা বেশি ভাইরাল ইম্পর্টেন্ট। আদ্য প্রাণী ঘটিত রোগ ম্যালেরিয়া। এছাড়া কালাজ্বর আছে, কালাজ্বরটাও খুব গুরুত্বপূর্ণ। ছত্রাক ঘটিত রোগ কী কী? দাঁত, হাজা, হুলি, সুলি, অ্যালার্জি। এছাড়া ফুসফুস আক্রান্ত, গলা কান, এগুলো ছত্রাক ঘটিত রোগ। অ্যালার্জিটা ভাইরাল ছত্রাক ঘটিত রোগ। তো এই ছিল আমাদের বিভিন্ন জীবাণু ঘটিত রোগ এবং কোনটি কী ঘটিত রোগ সমস্ত এই ভিডিওর মধ্যে দেখতে পেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।